নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদিস কিচেনে। আজকে চলে এসেছি ইলিশ মাছের একটা অন্যতম রেসিপি নিয়ে। তো আপনারা সবাই অলরেডি বুঝতেই পারছেন যে আজকে ইলিশ মাছের সাইজটা দেখে যে কত বড় ইলিশ মাছের একটা রেসিপি আমাদের সামনে হতে চলেছে। এই ইলিশ মাছটার ওজন আছে 1 কিলো 300 গ্রাম। এই ইলিশ মাছের আমরা আজকে একটা ভাপা মানে ইলিশ মাছ ভাপার রেসিপিটা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ইলিশ মাছ কম বেশি সবারই প্রচণ্ড প্রিয় একটি মাছ, এবং এই মাছটা বাড়িতে হলে আমার মনে হয় না অন্য কোনো আর মাছ বা উপকরণ বা অন্য কোনো রেসিপির আর সেদিন দরকার পড়ে। ইলিশ মাছ বর্ষায় কিন্তু অন্যতম একটা প্রিয় এবং জনপ্রিয় মাছ। ইলিশ মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে, এবং ইলিশ মাছ এমন একটি মাছ যে অনেকেই ইলিশ মাছটাকে খেতে অত্যাধিক ভালোবাসে। ইলিশ মাছের স্মেলের জন্য এতটা সুন্দর একটা রেসিপিতে আর আলাদা ফ্লেভার বা গন্ধ নিয়ে আসে, যেইটা দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। তো অবশ্যই ইলিশ মাছ আর চিংড়ি মাছের মধ্যে তো দ্বন্দ্ব লেগেই থাকবে। অনেকে চিংড়ি পছন্দ করে, অনেকে ইলিশ, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঝোঁকটা ইলিশের দিকেই থাকে। তো আজকে ইলিশের একটা অসাধারণ একটা রেসিপি এবং খুব সহজেই চট জলদি বাড়িতে করে নিতে পারবেন এমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো প্রথমেই আমরা যেটা করব, ইলিশ মাছটাকে ভালো করে কেটে নিয়ে ইলিশ মাছটার আঁশটা ছাড়িয়ে নেব। আমাদের বাড়িতে ইলিশ মাছ সাধারণত বাড়িতেই কাটা হয়, কারণ ইলিশ মাছের পিসটা আমাদের বাড়িতে একটু বড় সাইজেরই রাখা হয়। তো দোকান থেকে কাটালে অনেক সময় ওরা ঝটপট ছোট ছোট মাছের পিস করে দেয়, যেটা আমাদের বাড়িতে একদমই কেউ পছন্দ করে না। ইলিশ মাছ মানে অবশ্যই একটু বড় বড় পিস না হলে কি চলে বলুন তো? তো আপনাদের বাড়িতে কে কে ইলিশ মাছের বড় পিস খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, আর কে কে ইলিশ মাছের ছোট পিস খেতে বেশি ভালোবাসেন সেটা জানাবেন। আমাদের বাড়িতে কিন্তু এরকম চাকা চাকা বড় বড় পিসই করা হয়। এবং কে কে ইলিশ মাছের ডিমওয়ালা ইলিশ মাছ খেতে বেশি ভালোবাসেন সেটা জানাবেন, এবং কে কে ডিম ছাড়া ইলিশ মাছ খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমাদের মাছ অলরেডি ইতিমধ্যে কাটা হয়ে গেছে। মাথাটাকে কেটে আমরা আলাদা করে নিয়েছি অলরেডি, এবং এই মাথাটা দিয়ে আমরা কচু শাকের রেসিপি অলরেডি কিন্তু আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এবার চলুন আমাদের মাছের পরবর্তী উপকরণগুলো দিয়ে নেক্সট রেসিপিটা চালু করা যাক। তো এই রেসিপিটা করার জন্য আমাদের যেটা করতে হবে, মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধোয় না, কারণ অনেক কথাতেই আছে ইলিশ মাছ বেশি ধুলে নাকি গন্ধটা অনেক কমে যায়। তো ইলিশ মাছের এটা হালকা ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে আপনাকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে আগে ম্যারিনেট করে নিতে হবে। নুন এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে একে একে আপনাকে কিন্তু বাকি উপকরণগুলো রেডি করে নিতে হবে। এটা পুরোটাই কিন্তু স্টিমে রান্না হবে, এবং এই রেসিপিটা করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু করার পরে এতটা সুস্বাদু একটা রেসিপি হয় যে এই রেসিপিটা দিয়ে কিন্তু অনায়াসে আপনারা সমস্ত ভাতই খেয়ে নিতে পারবেন, এবং সেদিনকার কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশিই করতে হতে পারে। আপনারা ইলিশ মাছে কী কী রেসিপি খেতে ভালোবাসেন বা কী ধরনের রেসিপি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে কিন্তু ইলিশ মাছের বিভিন্ন ধরনের রেসিপি হয়, তার মধ্যে কিন্তু অন্যতম একটা বিখ্যাত এবং খুবই সবার প্রিয় রেসিপি হলো এই ইলিশ মাছ ভাপা রেসিপিটি। ইলিশ মাছ ভাপা রেসিপিটিতে আমরা সাধারণত যে জিনিসগুলো ইউজ করি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, এছাড়া আমরা বেশি পরিমাণে সর্ষের তেল ইউজ করি, এছাড়া নুন হলুদ ইলিশ মাছ তো রয়েছে, তার সাথে রয়েছে নারকেলের দুধ এবং শস্য বাটা। এই সমস্ত উপকরণ দিয়ে আমরা কিন্তু পুরো ইলিশ মাছের রেসিপিটা চটজলদি করে ফেলবো। তো চলুন তাহলে রেসিপিটার পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক। দেখুন, আমরা এই মধ্যে অলরেডি ম্যারিনেট করে রেখে নিয়েছি। এবার আমরা শিলে প্রত্যেকটা মশলাকে বেটে নেবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে মিক্সিতেও এটাকে বেটে নিতে পারেন, কিন্তু শিলে বাটা রান্নায় কিন্তু মজাই আলাদা। আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের রেসিপিতে বিভিন্ন ধরনের উপকরণ বা বিভিন্নভাবে মশলা রেডি করা হয়, কিন্তু বেশিরভাগ মশলা মানে যদি আমাদের 100% রান্না হয়, তার মধ্যে কিন্তু 80-90% রান্না কিন্তু আমাদের শিলে বাটাতেই হয়ে থাকে। মা এখনও এই নিয়মটাকেই কন্টিনিউ করছে। অবশ্যই শিলে বাটা রান্নার যেমন টেস্টটা ভালো, অবশ্যই খাটনির পরিমাণটাও বেশি, কিন্তু কথাতেই আছে যতটা খাটনি হবে ততটা পরিমাণে কিন্তু রান্নার স্বাদটাও বেড়ে যায়। তো দেখুন, এইভাবে শস্য এবং কাঁচা লঙ্কাকে ভালো করে আপনাকে শিলে বেটে নিতে হবে, এবং আপনারা যদি মনে করেন মিক্সি করে নেবেন মশলাটা, তো সেক্ষেত্রে কিন্তু মিক্সিতেও আপনারা করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে জলের পরিমাণটা অল্প ইউজ করবেন। এরপরে একটা বড় টিফিন কারি নিতে হবে, যে টিফিন কারির মধ্যে আপনি এই ইলিশ মাছের পাতুরিটা করতে চাইছেন। তো তারপর আপনাকে কি করতে হবে, সামান্য পরিমাণে নুন দিয়ে এবং কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে বাটিটাকে মাখিয়ে নিতে হবে। তেল দিয়ে ভালো করে বাটিটাকে মাখিয়ে নেওয়ার পরে আপনাকে যে ইলিশ মাছটা আপনি অলরেডি নুন এবং হলুদে ম্যারিনেট করছেন, তার মধ্যেও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিতে হবে, এবং ভালো করে সেই মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার পরে একে একে আপনাকে সুন্দর করে সেই টিফিন কারির মধ্যে মাছটাকে সাজিয়ে দিতে হবে। এটা পরপর স্টেপ বাই স্টেপ আপনি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তাতে দেখবেন
যেমন সুস্বাদু আমরা বলছি ঠিক অতটাই সুস্বাদু একটা রেসিপি লাস্টে দাঁড়াবে। আমরা এখানে বড় বড় আগেই বলেছিলাম খুব বড় সাইজের একটা ইলিশ নিয়েছি, সেক্ষেত্রে বড় বড় পিস করে নিয়েছিলাম। সেক্ষেত্রে আপনাদের যেমন ইলিশ মাছের পিস রয়েছে বা পরিমাণ রয়েছে সেই হিসাবে আপনি টিফিন কারিতে মশলা এবং টিফিন কারির সাইজটা আপনি ছোটো বড় করে নেবেন। এরপরে আমরা এর মধ্যে যেই কাঁচা লঙ্কা এবং শস্যটা বেটে নিয়েছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে নেব, এবং আগে থেকে আমরা একটা নারকোলকে ভালো করে কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকোলটাকে এইভাবে একটা ছাঁকনির মাধ্যমে চিপে চিপে পুরো নারকোলের যে দুধটা আমরা কিন্তু এখানে দিয়ে নেব। এই রান্নায় কিন্তু কোনো প্রকার জল বা কোনো কিছুর ইউজ হবে না বন্ধুরা, পুরো রান্নাটাই কিন্তু আপনাকে এইভাবে নারকেলের দুধের উপরে করতে হবে। সেক্ষেত্রে রান্নাটা যেমন সুস্বাদু হবে এবং খেতে অসাধারণ লাগবে। এক্ষেত্রে যদি মনে করেন যে বাড়িতে আপনাদের কারোর নারকেল নেই বা নারকেল দুধ করে উঠতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্যাকেটের দুধ ইউজ করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এই পুরো রান্নাটা কিন্তু নারকেলের দুধেই করা, তবেই টেস্টটা যে অরিজিনাল কি এই রান্না সেটা আপনারা সবাই বুঝতে পারবেন। দেখুন এখনই কাঁচা ইলিশ মাছটাকে দেখেই মনে হচ্ছে কতক্ষণ এটা রেডি হবে এবং কতক্ষণে এটা আমরা সবাই খাবো। এই রান্নাটা এতটাই লোভনীয় এবং এতটাই সুন্দর হয় যে কি বলবো। ইতিমধ্যে কিন্তু ইলিশ মাছ দিয়ে এই মশলা, কাঁচা তেল, হলুদ, এই নারকেলের দুধ সমস্ত কিছু দিয়ে একটা অসাধারণ গন্ধ বেরিয়ে গেছে এবং মনে হচ্ছে কতক্ষণে এইটা রেডি হবে এবং কতক্ষণে আমরা সবাই মিলে দুপুরবেলা মজা করে ফ্যামিলির সাথে এই রান্নাটা খাবো। আপনাদের বাড়িতে যদি কোনো ধরনের গেস্ট চলে আসে বা যদি মনে করেন যে কোনো অকেশন আছে, তাহলে বলবো এটা একটা মোক্ষম উপকরণ সেই অনুষ্ঠানে কিন্তু বানানোর জন্য। তো এই রেসিপিটা আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং বলবেন আপনাদের কেমন লাগছে। দেখুন এইভাবে ভালো করে নারকেলের দুধটা দিয়ে এবং যেই মশলা বাটাটা দিয়েছিলাম আমরা কাঁচা লঙ্কা এবং শস্য, সেটা ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে প্রত্যেকটা মাছের সাথে ভালো করে লাগিয়ে নেব উল্টে পাল্টে, যাতে মাছের মধ্যে ভালো করে মশলাটা চলে যায় এবং এই রেসিপিটা করার পরে যেন এর ফ্লেভারটা একটা অন্যরকমই আসে। ভালো করে দেখুন আমাদের এর মধ্যে মাখানো হয়ে গেছে, এবার আমাদের এটাকে ঢাকনা দিয়ে জাস্ট স্টিমে বসিয়ে দেওয়ার ব্যাপার। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, যখন এটা ঢাকনা দেবেন তার আগে কিন্তু সুন্দর করে চামচ দিয়ে আপনার এই পুরো মশলা, দুধ, তেল সমস্তটা কিন্তু ভালো করে আপনাকে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দেওয়ার আগে উপর থেকে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল আপনি চাইলে দিয়ে নিতে পারেন। আমরা উপর থেকে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিয়েছিলাম এবং সামান্য পরিমাণে একটু সর্ষের তেল নেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে চিড়ে দিয়ে নিয়েছিলাম, যাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার এবং স্মেলটা ওর মধ্যে চলে আসে। অন্যদিকে আমরা একটা পাত্রে অলরেডি জল গরম বসিয়ে দিয়েছিলাম, তো তার মধ্যে আপনাকে জাস্ট এই টিফিন কারিটা দিয়ে ঢাকনা দিয়ে উপরে একটা বড় কিছু চাপা দিয়ে এটাকে রেখে দিতে হবে, যাতে আপনাকে এটা আস্তে আস্তে হয়ে যায়। এটা আপনার মোটামুটি সময় লাগবে আপনার 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট হাই ফ্লেমে আপনি এটা রাখার পরেই কিন্তু দেখুন মাছটা আমাদের রেডি এবং এতটা সুন্দর সুস্বাদু এবং মাছটা হয়েছে যে আপনাকে ঢাকনা খোলার সাথে সাথে পুরো ঘর যেন স্মেলে ভরে গেছে। তো আপনাদের আজকে আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কি কি নতুন ধরনের রেসিপি দেখতে চেয়েছেন অবশ্যই জানাবেন। দেখুন অলরেডি মা চামচ দিয়ে দেখিয়ে দিল যে মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এবং এতটা সুন্দর এবং টেস্টি রান্নাটা হয় যে বলার বাইরে। আমাদের বাড়িতে বর্ষাকাল মানেই কিন্তু ইলিশ মাছ আসতেই থাকে এবং যখন যখন আমাদের বাড়িতে একটু বড় সাইজের ইলিশ মাছ আসে তখনই কিন্তু আমরা ইলিশ মাছের এই রেসিপিটি কিন্তু করেই থাকি। তো আপনাদের বাড়িতে কে কী ইলিশ মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম একটা ইলিশ মাছের চাকা পিস যদি দুপুরবেলা পাতে পাওয়া যায় আর এতটা টেস্টি গ্রেভির সাথে, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ভাদ্র মাস যেহেতু পড়ে গেছে, এছাড়া জন্মাষ্টমীও চলে গেল। তো আপনাদের বাড়িতে কে কে ইলিশ মাছ অলরেডি অনেক খেয়ে নিয়েছেন বা কে কে ইলিশ মাছের কী কী রেসিপি নতুন নতুন করছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যার রেসিপিটা আমাদের ভালো লাগবে সেই রেসিপিটা আমরা আমাদের পেজে অবশ্যই দেখাবো। তাহলে এই পর্যন্ত আজকেই থাকলো, পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। আর একটা জিনিস, প্রচণ্ড পরিমাণে জল খাবেন আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন।